সেই সুন্দর লাগবে, কারণ এখানে উপরে হলো প্রজাপতির মতো আছে, আর আপনি নিচে সুন্দর করে দোলনাতে দুলতে পারবেন। আসসালামু আলাইকুম। আপনাদের কি খাবার প্রায় শেষ? যে পরিমাণে একটা সাড়া পাইছি, চারঘাট বাঘার পুঠিয়ার নদীকথার যে শেফ আছে, মেন শেফ, তিনি প্রায় 23 বছর ধরে এখানে না, বাট তার রান্নার অভিজ্ঞতা হলো টোটালি 23 বছর। প্রিন্স বাঁধন নদীকথাতে আজকে কততম দিন আপনার? আর রেগুলার তাসা হয়, মানে গুনতেই পারছেন না কতদিন আপনি এসেছেন? প্রতিদিনই এখানে আড্ডা দেন? হ্যাঁ, প্রতিদিনই এখানে আড্ডা দিয়ে সময় কাটাই। তো নদীকথাতে আপনাকে আসতে কেমন লাগে? ভালোই লাগে, ওই জন্য তো বারবার আসি। ম্যারিড? না ভাই, আমি হচ্ছে আনম্যারিড। প্রজাপতি টাইপ। এখানে আপনার নাম কি? পাঞ্জাবি তো অনেক সুন্দর লাগছে। রাজশাহীর পিৎজা বার্গের সাথে আপনাদের পিৎজার একটা কম্পেয়ার হয়েছে দুপুরে। হ্যাঁ, এটা মানে সঠিক। আমি যখন কথাতে যে কোনো খাবারই আপনাদেরকে ভালো লাগে? এখানে তো অনেক ধরনেরই খাবার পাওয়া যায়। হ্যাঁ, অর্ডার দিলে সব রকম খাবারই তো আছে। আচ্ছা, কি নাম তোমার? বাচ্চা লজ্জা করতে। এখানে একটা আমরা ককটেল বানাইছি কোক মিরিন্ডা দিয়ে, সেটা একটু ট্রাই করি। নদীকথা রেস্টুরেন্টটা বড়াল নদীর পাশে, যে ব্রিজ, আড়ানি বাজারের যে ব্রিজটা, বাচ্চাদের জন্য খেলার জায়গা। হিসাব করে না অনেক, মানে অগন্তি সময় আপনি নদীকথাতে এসেছেন। অগন্ত মিনিট, অগন্ত সেকেন্ড। এখানে দেখেন, আমি সিঁড়িটার উপরে এখন যেটা ছোট্ট ব্রিজটা আছে, খুবই মজার। এখানে খাবার সার্ভ করছে। নিকৃষ্ট প্রশ্ন কেন? সুন্দর করে প্রশ্ন করা যায় না আরো? না না, আপনার ব্লগটাই তো তাই। কি আপনি মানুষের এক্স কে কি করতেছে না করতেছে সেটা আমার নিয়ে ব্লগের মূল উদ্দেশ্যই থাকে। রাব্বি হলো একজন অনেক 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 বড় ফ্রিল্যান্সার। যে তো অন্য যারা আছেন তাদের সবাইকে কি খাবার খেতে ভালো লাগছে? সবাই একটু বলবেন। হ্যাঁ, সবাই ভালো লাগছে? বলেন আমাদেরকে, কিন্তু আমাদেরটা শুনে। হ্যাঁ, ওর গার্লফ্রেন্ড আছে ভাই। প্রতিটা ব্লগেই বলি, খাবার কখনো নষ্ট করা যাবে না। যে পিৎজা বার্গে যে পিৎজা পাওয়া যায়, নদীকথার পিৎজা তার থেকেও বেটার। তো লালপুর থেকে নদীকথায় আসতে খুব বেশি ডিস্টেন্স না। নিজেও একজন ফ্রিল্যান্সার, বাট তার কাছে আমি এমনটা যে সে সমুদ্র আর আমি এক ফোঁটা জল। নদীকথা, বড়াই নদীর পাশে নদীকথা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা অবস্থিত। নদীকথার রোস্টটা আপনারা একটু দেখতে পারেন, অনেক সুন্দর। এইদিকেও বসার সুন্দর স্পেস আছে। কিছু সিগনেচার আইটেম যেগুলা, চিকেন বিরিয়ানি, থাই স্যুপ, পিৎজা করে রাখতে হয়েছে আমাদের মানুষের চাপে। আমরা এখানে একটা রয়্যাল এনফিল্ড আছে, খেলার জায়গা আছে। প্রতিটা রেস্টুরেন্টে কিন্তু এটা ফ্যাসিলিটি থেকে আগত, এবং তাদের লাইফে 10 বছর 15 বছর বা তারও বেশি শেফ হিসেবে এক্সপিরিয়েন্স আছে। দানের হাতটা কত বড়! এই গার্লফ্রেন্ড আছে ভাই তোমার? আমরা চাইলে কিন্তু নদীর পাশে বসে খাইতে পারতাম, এখন রোদের জন্য। জুবাইর, কেমন লাগছে খাইতে? 100 জন অর্ডার নিয়েছেন, আরো 100 জন ওয়েট করছে, আরো 50 জন চলে যাচ্ছে। কথা হলো 23 বছর ধরে সে যেহেতু রান্না করে, অনেক ভালো শেফ। ভালো থাকবেন সবাই। নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আল্লাহ হাফেজ। নদীকথার রেস্টুরেন্টটা সবাই চিনেন, চারঘাট বাঘা, পুঠিয়া, বানেশ্বর, আড়ানি, এটা তো ব্যাপক পরিচিতি পেয়েছে বেশ কিছুদিনের মধ্যে। এখানকার খাবার মান অনেক ভালো হয়। আমার বেশ কয়েকটা রিভিউ ভিডিও আছে নদীকথা নিয়ে, আপনারা আমার চ্যানেল চেক করে দেখতে পারেন অথবা পেজ ভিজিট করে দেখতে পারেন। তো কথা অনেক হবে, চলুন খাওয়া শুরু করি এবং আপনাদের সাথে খাওয়ার রিয়েল এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করার চেষ্টা করি। চলুন শুরু করা যাক। জুবাইর, কেমন লাগছে খাইতে? আলহামদুলিল্লাহ। তো লজ্জা পাচ্ছেন কেন? বিয়ে করেননি তাই? শ্বশুর বাড়ি গিয়ে কিন্তু এইভাবে রোস্ট খাইতে হবে, এরপরে আরো কত খাবার শালি দিবে। শ্বশুর তো শাস্তি দিবে, পাশাপাশি শালি দিবে। যদি কোনো ভগ্নিপতির বউ থাকে, তার মানে ভাবি, উনি দিবে। ঠিক আছে? এগুলো তো ফিউচার। এই গার্লফ্রেন্ড আছে ভাই তোমার? গার্লফ্রেন্ড না। তোমাকে আমি ডায়মন্ড উপাধি দিয়েছি বেশ কয়েকবার পাবলিক প্ল্যাটফর্মে, তারপরও গার্লফ্রেন্ড এখনো জুটাইতে পারো না কেন? সমস্যা কি তোমার?
না প্রেম করে আমাদেরকে জানাও না, ভাঙাই দেবো বলে, এরকম কিছু? না আমি এটার প্রতি ইন্টারেস্ট না। গার্লফ্রেন্ডের প্রতি ইন্টারেস্ট না, কিসের প্রতি ইন্টারেস্ট? জুবাইর বলে না আমাদেরকে, কিন্তু আমাদেরটা শুনে হ্যাঁ ওর গার্লফ্রেন্ড আছে ভাই। গোপন করে, মানে কিছু গোপন করে। না না না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, এটা রিয়েল সত্যি কথা। তো বিয়ে করছেন কবে বলেন? ইনশাআল্লাহ দেখা যাক, কবে? 30-এর মধ্যে আর কি, 30 সালের মধ্যে। 30 সালের মধ্যে? তো 30 সালের মধ্যে না হলে আপনি বিয়ে করবেন, আপনাকে যে কেউ বিয়ে করবে 30 সালে এটা গ্যারান্টি কি? সেটাই তো। কারণ আপনার তো বয়স হয়ে যাচ্ছে। না আমার বয়সটা এখন 24 চলতেছে। কে বললো? ওটা মিথ্যা কথা। না, এটা সার্টিফিকেট বানায় নিয়েছেন চুরি করে। না অরিজিনাল। আচ্ছা, তো যাক 30-এ বিয়ে হোক, দাওয়াত পাই আর না পাই। 30-এর মধ্যে বলছি আমি, আচ্ছা। এর আগে হতে পারে, ইনশাল্লাহ 26-এ হতে পারে, 27-এ হতে পারে। ইনশাল্লাহ। তো নদী কথার রোস্টটা আপনারা একটু দেখতে পারেন, অনেক সুন্দর এবং অনেক বিগ সাইজ। তো শুধু দেখলে হবে না, যদি সময় হয় এবং এইদিকে ঘুরতে আসেন, যেহেতু পাশ দিয়ে বড়াল নদী বয়ে গেছে, এই পাশে বসে আমরা খাচ্ছি। আমাদের থেকে 30 মিটার বা 25 মিটার পরেই নদী। তো আমরা চাইলে কিন্তু নদীর পাশে বসে খাইতে পারতাম, এখন রোদ, এর জন্য ওইদিকে খাচ্ছি না। এই রেস্টুরেন্টটা টোটালটাই ফাঁকা, মানে পুরোটাই। এখানে কিছু বাচ্চাদের খেলার জায়গা আছে, তারপরে ফ্যামিলি নিয়ে এন্টারটেনমেন্ট করতে পারবেন আপনি, পাশাপাশি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে পারবেন, পাশাপাশি আপনি কোনো মিটিং। নদী আমার ইয়ে পুষছে নাকি ভাই? ধরেন আমার ভাই কষ্ট দিয়ে দিলাম, দুইটা অ্যাড করে দাও তো, মনটা পুরো পরিষ্কার করে নিয়ে বলে ভাই। এই নদী কোথায় গো? তো আমার মাইক্রোফোনটা পড়ে গিয়েছিল, রাব্বি ভাই আমাকে তুলে দিল। রাব্বি ভাই কিন্তু শুধু রাব্বি ভাই না, রাব্বি ভাইয়ের সম্পর্কে আড়ানি, পুঠিয়া, বানেশ্বর সহ বাংলাদেশের অনেক মানুষই জানেন যে রাব্বিকে। রাব্বি হলো ফজলের রাব্বি, এবং রাব্বি হলো একজন অনেক 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 বড় ফ্রিল্যান্সার, যেটা আপনি হয়তোবা তার কাছাকাছি থেকে তার সম্পর্কে না জানলে, তার কাজের অভিজ্ঞতা সম্পর্কে না জানলে আপনি হয়তো কখনো বিলিভই করবেন না যে আড়ানির মতো জায়গায় এত বড় একটা ফ্রিল্যান্সার আছে। ওকে, কারণ ফ্রিল্যান্সার অনেকেই আছে, আমি নিজেও একজন ফ্রিল্যান্সার, বাট তার কাছে আমি এমনটা যে সে সমুদ্র আর আমি এক ফোঁটা জল। তো আলহামদুলিল্লাহ, দোয়া করি। এবং ভাইয়ের মন মানসিকতা সম্পর্কে আপনারা কতটুকু জানেন জানি না, যারা চিনেন তারা, যারা চিনেন না তারাও অনেকে জানেন। ভাইয়ের বিষয়ে ভাই সামনে আছে, এখন এভাবে বলা ঠিক হবে না, কিন্তু একটু আপনাদেরকে আমি ইঙ্গিত দিই বা একটু বোঝানোর চেষ্টা করি যে আড়ানি এবং বাঘা এই সাইডগুলোতে ভাইয়ের মনের উদারতা, মনের যে একটা ভাব থাকে, বা একটা উদার মনের মানুষের যে কি কি কার্যকলাপ থাকতে পারে, আমি কি ইঙ্গিত দিচ্ছি আপনি হয়তো বুঝতে পারছেন যে দান, খয়রাত, এই বিষয়টা সবার মধ্যে থাকে না। টাকা অনেক মানুষের কাছে থাকে, কোটি কোটি টাকা আছে অনেক মানুষের, দান করার হাত সবার থাকে না। তো আমি এটা ওনার সামনে আসি বলে বলছি এমনটা না, আপনি বা যার সন্দেহ হবে মনে, আপনি ভেরিফাই করে নেবেন যে ওনার দানের হাতটা কত বড়। ঠিক আছে ভাই একটু বেশি বাড়াই বলতেছে, আপনারা সব কথাই কান দিবেন না। আমি একদমই বাড়াই বলছি না, এটা আপনাদেরকে চ্যালেঞ্জ থাকলো যে আমি যতটুকু বলছি তার থেকে অনেক গুণ। ক্যামেরার আমার শুধু মাইক্রোফোনটা 2বার পড়ে গেল, একটু সেট করে নিই ভালো করে। ভাই ওইটা আমার পাঞ্জাবির উপর দিয়ে দেন তো, এইটা চুম্বকটা ফলো করে লাগবে, যে কোনো পার লাগিয়ে দেবে, লাগছে না? এবার আর টেনশন নাই দর্শক, কারণ মাইক্রোফোন এতক্ষণ পড়ে যাচ্ছিল, আমরা বিরক্ত হচ্ছিলাম, আর আমার বড় ভাই শুধু মাঝে মাঝে আমাকে মাইক্রোফোন তুলে দিচ্ছিল, এটা আমাকে খুবই খারাপ লাগছিল, কারণ সে আমার কাছে অনেক সম্মানীয় একটি ব্যক্তি। তো চলুন আমরা খাই, অনেক গল্পই হচ্ছে, খাবার কিন্তু ঠান্ডা হয়ে গেলে খাবার রিয়াল মজা যেটা সেটা পাওয়া যাবে না। তো অনেক ভালো লাগছে খাইতে, রোস্টটা তো দেখালামই, রোস্ট খাচ্ছি, রোস্টটাও অনেক মজা আছে। আপনাদের সবার দাওয়াত, নদী কথাতে আসবেন, আমাদের খাবারটা ট্রাই করবেন এবং কেমন লাগলো পরে ফিডব্যাক দিবেন। তো বড় ভাই নদী কথাতে আপনাদের সবাইকে ইনভাইট করতেছে, অবশ্যই আসার চেষ্টা করবেন। এপাশে একটা আড়ানির ওই যে ছেলে আছে ডায়মন্ড, ওকে আমি ডায়মন্ড বলে ডাকি কারণ ওকে আমি খুব ভালোবাসি। তো ভালোবাসলে ভালোবাসার কিছু নাম দেওয়া যায়, শুধু যে গার্লফ্রেন্ডকে পকি বলে ডাকা যায় এমনটা না, ছেলে ফ্রেন্ড যারা কাছে থাকে তাদেরকে অনেক কিছু বলে ডাকা যায়। তো ওকে আমি ডায়মন্ড বলি, এটা সবাই অ্যাপ্রিসিয়েট করে, ও অ্যাপ্রিসিয়েট করে এবং অনেকেই জানে।
তো কাঁচামরিচ সবাই জানেন যে আমি খাওয়ার খাইতে গেলেই কাঁচামরিচ খাই, এটা আমার একটা ভালো লাগা, তো সেটা। তো ভাই রেস্টুরেন্টের বয়স কতদিন হলো? 4 মাস পার হয়ে 5 মাসে পড়ছে বা 6 মাস এরকম। আচ্ছা 6 মাস। 6 মাসের মধ্যে নদীকথা রেস্টুরেন্টের যে পরিমাণ ফিডব্যাক দেখেছি, যে পরিমাণ মানুষের ঢল দেখেছি, যে পরিমাণ পেজে মানুষের পজিটিভ রিভিউ দেখেছি, তাতে এরকম একটা জায়গাতে 6 মাসের মধ্যে এমন একটা বিস্তার করা অনেক কঠিন, যেটা ফজলে রাব্বি ভাই বলে সম্ভব হয়েছে। আমরা মূলত এটা ওপেন করি 21 রমজানে। তো আমাদের প্রায় 9 দিন পরে ঈদ ছিল, রোজার ঈদ। তো রোজার ঈদে আমরা যে পরিমাণে একটা সাড়া পাইছি চারঘাট, বাঘার, পুঠিয়ার বা আশপাশের মানুষের কাছে, তো আমরা এতটাই সাড়া পাইছি যে আমরা পর্যাপ্ত ফুড আমরা প্রোভাইড করতে পারেন না, এবং ম্যানেজমেন্ট আমরা ঠিক করতে পারিনি। এবং আমি যেটা আরও শুনলাম এবং অনেকটা চোখেও দেখা, সেটা হলো যে ঈদের মধ্যে এমন একটা অবস্থা হয়েছিল প্রায় 15 দিনের মতো যে আপনারা অর্ডার নিতে পারেননি। দেখা যাচ্ছে আপনি 100 জনের অর্ডার নিয়েছেন, আরও 100 জন ওয়েট করছে, আরও 50 জন চলে যাচ্ছে সিরিয়াল না পেয়ে। এরকম হয়েছে। আমরা কিছুক্ষণের জন্য আমাদের অর্ডার বন্ধ করে রাখা হয়েছিল, আধা ঘন্টা পর পরে আমাদের কিছুক্ষণের জন্য অর্ডার বন্ধ করে রাখতে হয়েছে আমাদের মানুষের চাপে। আমরা কল্পনাও করতে পারিনি যে আসলে আমাদের এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে, প্রত্যন্ত কেন বলবো, যে আমাদের আশপাশে, আড়ানির আশেপাশে এরকম কোনো রেস্টুরেন্ট নেই, এরকম কোনো বসার জায়গা নেই। মানে একটা পার্ক আছে লালপুরে, ভালো হোটেল আছে বাঘাতে, চারঘাটে, পুঠিয়াতে, বাট আমরা এমন একটা প্লেসে আছি চারিদিকে 10 কিলোমিটারের মধ্যে তেমন কিচ্ছু নাই। তো এই জন্যে হয়তো আমরা ভালো সাড়া পাচ্ছি। দেখা যাক, আল্লাহ ভরসা, ভবিষ্যতে আমরা কত দূর যাইতে পারি, দোয়া রাখবেন। এবং ভাই যেহেতু লালপুরের নাম বলেই দিল, আমি লালপুর সম্পর্কে একটু বলতে গিয়ে এখানে বলি যে যারা রাজশাহী, চাপাই, দানোর, কেশরহাট, মোহনপুর, এই সকল গোদাগাড়ি, এই সকল জায়গাগুলোতে থেকে যারা লালপুর ঘুরতে আসেন, অনেক মানুষই আসেন, অনেকজনের সাথে দেখা হয় লালপুর গেলে, এদেরকে বলবো যে আপনি কিন্তু লালপুর থেকে নদীকথায় আসতে খুব বেশি ডিস্টেন্স না। লালপুর থেকে আপনি খুব সহজে গুগল ম্যাপটা ইউজ করে মেবি 10 কিলো, না ওটা আমার এই পাশ দিয়ে যায় লালপুর। আমি সেটা বলছি না, ওখানেও ঘুরতে গেল, ওখানে ঘুরে শেষ করে এসে এখানে খাবার খাইলো, ঠিক আছে। ফার্স্টে এখানে কাস্টমারকে বা ভিউয়ারকে আসতে বলছি না আমি এই কারণে যে এখানে তো ঘোরার মতো অত কিছু নাই যতটা লালপুর আছে। তো লালপুর কিন্তু আশেপাশে খাবার হোটেল খুব একটা ভালো নেই। লালপুর যে পার্ক আছে, পার্কের সামনে যে খাবার হোটেলগুলো পাওয়া যায় সেখানে খাবার খাইতে রুচে না। আমি যতবার গিয়েছি, আমি খারাপ বলছি না, যার রুচি তার নিজস্ব ব্যাপার, কিন্তু আমি যতবার গিয়েছি আমি সেখানে খাবার খাইতে পারিনি, মানে মন থেকে একটা যে চাই সেটা চাইনি আমার খাবার খাইতে। তো আপনারা কিন্তু লালপুর ঘুরে খুব সুন্দর করে এখানে আধা ঘন্টার মধ্যে এসে আপনি খাবার খেতে পারেন, এবং সেটার জন্য আপনি যদি এখানে একটু কন্ট্যাক্ট করেন নদীকথা রেস্টুরেন্টে, যেটা পেজ আছে, পেজ থেকে আপনারা যদি কন্ট্যাক্ট করেন এনাদের সাথে, তাহলে আপনি কতজন আসছেন সেই বিষয়ে আপনি যদি বলে দেন, তাহলে স্পেশালভাবে আপনাকে বা আপনাদের জন্য খাবার এখানে প্রস্তুত করা হবে। আপনি এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসলেও কোনো প্রবলেম নেই, ফ্যামিলি নিয়েও আসলে প্রবলেম নেই, ছোট বাচ্চা নিয়ে আসলে প্রবলেম নেই, কারণ তাদের খেলার অনেক জায়গা আছে, যেটা আমার আর একটা ব্লগে দেখানো আছে। হিউজ পরিমাণ এখানে খেলার জায়গা আছে। প্রতিটা রেস্টুরেন্টে কিন্তু এটা ফ্যাসিলিটি থাকে না যে বাচ্চারা এসে খেলবে। তো সবাইকে দাওয়াত রইল, অবশ্যই আসবেন এবং এসে ঘুরে যাবেন। পাশে যেহেতু বড়াল নদী আছে, এবং আর একটা কাইন্ড ইনফরমেশন দিয়ে রাখি, বড়াল নদীর এখান থেকে আপনি নদীকথা রেস্টুরেন্টের মাধ্যমে, আজান শুরু হয়ে গেল, হয়তো বা ভয়েস কতটা ক্লিয়ার হবে জানি না, আমি দেওয়ার চেষ্টা করছি। তো এই ইনফরমেশন দেওয়ার পরে একটু খাবো, তারপরে আবার কথা বলবো, কারণ আজান হচ্ছে। তো আপনি নদীকথা রেস্টুরেন্টে এসে নৌকা রাইড করতে পারবেন বড়াল নদীতে, যেখানে আপনি এখান থেকে চড়লে
প্রায় 10 কিলোমিটার দূরে যেতে পারবেন একদিকে, আর একদিকে 10 কিলোমিটার দূরে যেতে পারবেন। মাঝখানে একটা ব্রিজ আছে বিশাল বড়। তো এই রাইডের জন্য যে আপনাকে অনেকগুলো টাকা খসাইতে হবে এমনটাও না, কারণ এই ধরনের রাইডের জন্য আপনি সর্বোচ্চ 50 টাকা বা 60 টাকা যদি আপনি দেন, তাহলে আপনার এই 10 বা 20 কিলোমিটার রাইডটা এখান থেকে সম্ভব, এবং এটা অনেক মজাদায়ক হবে। ওকে, তো সবাইকে দাওয়াত থাকলো, আসবেন, খাইতে থাকি, খাওয়ার এক্সপিরিয়েন্স দেখাইতে থাকি, এবং পরবর্তীতে আবার কথা হচ্ছে। ভাই খাবার খাই আমরা, চলো। আপনার খাওয়া তো আগে শেষ হবে, আপনি তো 3 দিন না খেলেও আপনার কিছু হবে না। আমি একটু আগে বলেছি, শরীরে যে চর্বিগুলো আছে ওগুলাই খাইতে থাকবে শরীর। আপাতত অফ করে রাখবেন নাকি? না, চলতে থাকুক, সমস্যা নেই ভাই, পুরোটাই থাকুক। আমাদের কিছু পরবর্তীতে কাট প্রয়োজন হলে দেখবো। খাবার অনেক টেস্টি। ও থাকলে আপনাকে এই যে এরকম লাগে যাইতো না। আরো সুন্দর টেস্ট দিতে পারতাম। সমস্যা নেই, পরবর্তীতে এসে অনেক আবার তো ওয়েট করলাম। হবে না ইনশাল্লাহ। ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এখানে আরও একটা ইনফরমেশন হলো, এখানে যে শেফগুলো রান্না করে তারা কিন্তু লোকাল না। আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট হোটেল আছে সবগুলো লোকাল শেফে রান্না করে, তবে এখানে আমাদের শেফগুলা, নদীকতার শেফগুলা সবগুলা রাজশাহী থেকে আগত, এবং তাদের লাইফে 10 বছর 15 বছর বা তারও বেশি শেফ হিসেবে এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে না ভাই? হ্যাঁ, রাইট। তো প্রতিটা কাজেই যাদের এক্সপিরিয়েন্স থাকে তাদের থেকে ভালো কিছু আউটপুট পাওয়া যায়। তো শেফের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যতিক্রম না। যদি তাদের ভালো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তারা ভালো খাবার দিতে পারবে, যেটা এই যে খাবার খেয়েই বোঝা যাচ্ছে, এবং আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো টেস্ট হয়েছে। একটু লবণ কি বেশি মনে হচ্ছে? আমার কাছে না, ঠিক আছে। তারপরে শসা এবং পেঁয়াজ মাঝে মাঝে ব্যবহার করছি, তো সেই ক্ষেত্রে বোঝা যাবে না। জুবাইরকে আমার থেকে খাবার একটু শেয়ার করবেন? না, আমার এটাই বেশি। তো নদী কথা এতগুলো খাবার দিয়েছে যে খাই শেষ করতে পারছি না। তার মানে তাদের খাবার শুধু স্বাদ না, কোয়ান্টিটিও অনেক বেটার। এটা আমার জন্য সমস্যা হচ্ছে, কারণ আমি খুব খাইতে পারি না, কিন্তু অনেক মানুষ আছে যারা 3 প্লেট খাইলেও ওদের কোনো প্রবলেম হবে না, এই ধরনের অনেক মানুষ আছে, বা দর্শকদের মধ্যে অনেক আছে। এটা খারাপ না, খাবার সবাই খাইতে পারে না, আর খাবার খেয়ে হজম করার ক্ষমতাও সবার থাকে না। তো যাদের আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রদত্ত, তাদেরকে আল্লাহ এটা অনেক ভালো দিয়েছে। জুবাইর, কোক আমি নিচের দিকে ধরলাম, আপনারা উপরের দিকে ধরবেন। হ্যাঁ, তো আমাদের এই যে ডায়মন্ড রোস্ট খাচ্ছে। ডায়মন্ড কিন্তু নিজের থেকে কিছু বললেন না,
বলেন আপনার কিছু অভিমত খাবার সম্পর্কে, গার্লফ্রেন্ড সম্পর্কে জানতে চাচ্ছি না, ওটা বলার ক্ষমতা আপনার নাই, ওরা জানি আর। বলেন আপনি এখানে কতবার খাবার খাইছেন? প্রতিদিনই তো খাই আমি। প্রতিদিনই খান। কি কি খাবার পাওয়া যায় এখানে? খাবার তো অনেক রকম পাওয়া যায়। কি কি বলেন? এখানে মূলত সিগনেচার আইটেম যেগুলা চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, থাই স্যুপ, থাই স্যুপ, পিৎজা, 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 এই তিনটা এখানকার সিগনেচার আইটেম। signature item। আপনারা মাস্ট ট্রাই করুন। তবে আমি এটা বলতে পারি যে পিৎজা বার্গার পিৎজার থেকে এনকার পিৎজা অনেক ভালো। আচ্ছা, মানে আমার ডায়মন্ড একটা সুন্দর কথা বলেছে, যেহেতু সে পিৎজা বার্গেও পিৎজা খাইছে, এখানেও খাইছে দীর্ঘবার বা বেশ কয়েকবার, তো তার মনে হয়েছে যে পিৎজা বার্গে যে পিৎজা পাওয়া যায় নদীগথার পিৎজা তার থেকেও বেটার। তো এখানে অবাক হওয়ার কিছু নেই, কারণ পিৎজা বার্গি যে পৃথিবীর সব থেকে ভালো পিৎজা তৈরি করে এটা না, অন্য কোনো রেস্টুরেন্টও তার থেকে ভালো পিৎজা তৈরি করতে পারে বা পারতেই পারে। তো এটা টেস্ট করার পরে বোঝা যাবে ইনশাল্লাহ। আমার দর্শকদেরকেও দেখাবো এবং আপনাদেরকে বলা থাকলো এদিকে আসলে অবশ্যই সেটা ট্রাই করার চেষ্টা করবেন যে পিৎজা বার্গের পিৎজা ভালো না এটা ভালো, এবং আপনারা রিয়াল অভিমত হোটেল মালিককে বা রেস্টুরেন্ট মালিককে জানাবেন, অথবা আমার পেজে এসে জানাইতে পারেন। ডোন্ট ওয়ারি, এটা নিয়ে কোনো টেনশন নেই। তো খাবার এখনো প্লেটে অনেকগুলো আছে। আমি আবারও বলছি যে প্রতিটা ব্লগেই বলি, খাবার কখনো নষ্ট করা যাবে না। যেটা আপনার খাবার রিজিকে আছে এটা খেয়ে নিতে হবে। এটা মনে রাখতে হবে পৃথিবীতে অনেক মানুষ আপনি যে খাবারটা খাচ্ছেন এর থেকে কয়েক গুণ নিম্ন খাবারও পাচ্ছে না। এটা আপনি সবসময় মাথায় রাখবেন। এর জন্য খাবার নষ্ট করা যাবে না, আল্লাহ কিন্তু এটা সহ্য করবে না। এবং খাবারের মধ্যে যেমন রিজিক আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, এই খাবারের মধ্যে আল্লাহ বরকতও রেখেছে। একদানা খাবার যদি আপনি নষ্ট করেন তাহলে সেটার উচ্ছিলাতে আপনার জীবনের বরকত নষ্ট হতে পারে। সো অবশ্যই খাবার ক্লিয়ার করে খাওয়ার চেষ্টা করবেন সবসময়। যেমনটা আমাদের বড় ভাই ফজলে রাব্বি ভাই খাইছে, দেখেন একদম ক্লিন প্লেট। এডিট করতে ইয়ে হবে না, লং হয়ে গেলে ভিডিও। কোনো সমস্যা নেই ভাই, আমার কাছে একটু রাইস আছে। না সম্ভব নয়, এটা তো অনেক হয়ে গেছে ভাই আমার কাছে। না না, আপনি খেতে পারবেন না। আমি যে গত দিনের আপনার ব্লগ দেখলাম, হ্যাঁ না ওখানে কম কম খাইছি। না, না, তো আমরা প্যাকেজ নিয়েছি হাফ প্লেট ওটা। চিকেন রোস্ট, ওটা সুলতান ডাইনে ছিল, ফুল বিরিয়ানি নিয়ে খাইতে পারতাম না। তো অনেক কথা বললাম, এখন শুধু খাবার দেখাচ্ছি আপনাদেরকে। খাবার না তো, খাবার খাওয়া দেখাচ্ছি। এটির মধ্যে ঢেল দিন, এটির মধ্যে ঢেল দিন। তার মধ্যে কোকের মধ্যে মিরিন্ডা একটু রাখেন, শুধু মিরিন্ডা। হ্যাঁ মানে ককটেল বানাচ্ছেন আপনি খাই দেখেন, না, কয়েকটা মিক্স করলে ভালো লাগে তো। কয়েকটা না, শুধু এটা আর ওইটা। ওকে, আপনি একটু রাইস দিয়ে ভাই। না না খুব
খুব ভালো লাগলো, অনেক খাওয়া হলো। এখনো খাতে যায়নি। তো ফাইনালি খাওয়াটা আমাদের শেষ হলো এবং এখানে একটা আমরা ককটেল বানাইছি কোক মিরিন্ডা দিয়ে, সেটা একটু ট্রাই করি। ভাইরা এটা অনেক পছন্দ করে, রাব্বি ভাই বিশেষ করে পছন্দ করে, তো এটা ট্রাই করি। একটা ডিফারেন্ট স্বাদ, যেটা হ্যাঁ একটা জুসের মতো ইয়ে আছে, আর ডিফারেন্ট স্বাদ। অবশ্যই এটাও ট্রাই করার চেষ্টা করবেন এবং এটা ট্রাই করতে হলে যে নদী কথায় আসতে হবে এটা জরুরি না, নদী কথায় না এসেও এটা ট্রাই করা যাবে আপনি যেখানে অবস্থান করছেন সেখান থেকে। সবাই অনেক ভালো থাকবেন। নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে, নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হচ্ছি আমি, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।